তাই আওয়ামী লীগের ভাইরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা এই বালাগঞ্জ উপজেলায় বিভিন্ন জায়গায় আপনারা দখল দায়িত্ব করেছেন, আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়েছেন, জেল জুলুম কাটিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে 2018 সালে আমরা 312 জন লোক বালাগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল 312 জন লোক একসাথে জেলে ঢুকেছি। এই আওয়ামী লীগ ঢুকিয়েছে আমাদেরকে, আমরা জেল কেটেছি। এখানে অনেকে জেলের অনেকে এখানে উপস্থিত রয়েছে। 312 জন। উপজেলার মধ্যে এমন কোনো গ্রাম নাই যে গ্রামের লোক আমাদের সাথে ঢুকে নাই। এটা হচ্ছে তাদের নির্যাতনের একটি নমুনা বলছি। কিন্তু আজ 3 মাস হয়ে গেছে, আমার মনে হয় না এই অঞ্চলে কোনো পুলিশ এসে আর্মি এসে একদিন বলেছে কারো বাড়িতে আওয়ামী লীগ বাড়িতে থাকতে পারবে না। আমার মনে হয় আমাদের দলের কোনো লোক কারো বাড়িতে যায় নাই, কোনো আওয়ামী লীগকে পিটায় নাই, কিছুই বলে নাই। কিন্তু আপনারা আবার যে ক্ষমতায় আসবেন সেই চিন্তা বাদ দেন। এই অঞ্চলে যে আবারও আপনারা নেতৃত্ব দিবেন, আওয়ামী লীগ নিয়ে দখল করবেন, এই সমস্ত চিন্তাধারা বাদ দেন। নতুন প্রজন্ম, এই যে প্রজন্ম দেখেছে আপনাদের বিগত 15 বছরের নির্যাতন, সেই নির্যাতন আমার মনে হয় না এখন যারা আমরা উপস্থিত রয়েছে নতুন প্রজন্ম আপনাদের সেই ইতিহাস ভুলে যাবে। কাজেই আপনারা সতর্ক হয়ে সুন্দরভাবে নামাজ রোজা পড়েন এবং মহান আল্লাহ তাআলার কাছে অতীতের ক্ষমার জন্য, অতীত ভুলের জন্য আপনারা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আমাদের সাথে বাঁচতে আসেন নাই, শান্তিতে আসেন, বাড়িতে আসেন। এখানে 144 জারি হয়েছিল, জননেতা ইলিয়াস আলীকে আমরা নিয়ে এখানে এসেছিলাম। 150-200 বছর, প্রায় 300 বছরের চলে এসেছিলাম আমরা। আপনারা 144 জারি করেছিলেন। কে বা কারা জারি করেছিলেন? আপনাদের নাম আমাদের মুখস্থ রয়েছে। চাইলে আপনাদের বিরুদ্ধে আমরা কিন্তু এই 3 মাসে অনেক কিছু করতে পারতাম, কিন্তু মনে করিয়েন না এই সমস্ত নাম আমরা ভুলে গিয়েছি। আপনাদের নামগুলা আমাদেরকে আবার রিমাইন্ডার দিয়েন না, মনে করিয়ে দিয়েন না। কারণ জাতীয়তাবাদী দল হচ্ছে নরম দল, নরমপন্থী দল, নরম মানুষ, মনের অবস্থা খুবই নরম। এভাবে আওয়ামী লীগের মতো কঠোর না। আমরা বিএনপি জাতীয়তাবাদী দল এলাকার শান্তি চায়, দেশের শান্তি চায়, এলাকার উন্নয়ন চায়। যে কারণে এত নির্যাতনের পরেও আমরা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল এখনো নীরব ভূমিকা পালন করে যাচ্ছি। কিন্তু একথা ভাবিয়েন না যে সারা বাংলাদেশে প্রত্যেক অঞ্চলে আওয়ামী লীগকে গড়ে গড়ে পুলিশ গিয়ে খুঁজতেছে, গড়ে গড়ে মামলার আসামি হয়েছে। কিন্তু এখনো আমাদের বালাগঞ্জ উপজেলায় গোটা কয়েক নেতা খুনি বাদে এখনো ইউনিয়ন পর্যায়ে কোনো নেতৃবৃন্দ এখনো আসামি হন নাই। কাজেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা দলের বিরুদ্ধে, জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কোনো কাজকর্মে আপনাদেরকে অনুরোধ জানাবো, কোনো কাজকর্মের বিরুদ্ধে আপনারা আসেন না। আপনাদের নামগুলা মনে করিয়ে দিয়ে এবং সব সময় জনগণকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশ জাতীয় দল থাকতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতার পরে শর্ট সময়ের মধ্যে 3বার বাংলাদেশের দল ক্ষমতায় গিয়েছে। কেন গিয়েছে? আপনাদের ভালোবাসার কারণে। কাজেই আওয়ামী লীগ যেগুলা করেছে আমরাও জাতীয় দল সেগুলা করতে চাই না। আওয়ামী লীগ যেগুলা করেছে এই করার কারণে, তাদের কুকর্মের কারণে আজ থেকে সারা বাংলাদেশ থেকে এক রাইতে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনারা কল্পনা করতে পারেন না, সবাই বলেছিলেন যে এক রাতে বঙ্গবন্ধু শেষ হয়ে গেল, আর এই আওয়ামী লীগ কি বাংলাদেশ থেকে কখনো বিতাড়িত হবে না। কিন্তু আল্লাহ যাকে ধরে তাকে ছাড় দেয় না। আল্লাহ দেখেছেন জুলুম নির্যাতনের মাত্রা যখন বেড়েছিল, সূরা আল ইমরানে রয়েছে যে যখনই কোনো রাজা বাদশা জুলুমের মাত্রা বাড়িয়ে দেয়, আল্লাহ বলেছেন তার এই মাত্রাকে আমি বাড়িয়ে দেই। যতক্ষণ পর্যন্ত তার এই জুলুম পাকাভুক্ত না হবে ততক্ষণ তাকে পাকড়াও করবো না। আর যখনই তার জুলুম পাকাভুক্ত হয়ে যাবে তাকে এমন ভাবে পাকড়াও করবো, এমন ভাবে তাকে অসম্মানিত করব যেটা সে কল্পনাই করতে পারবে না। এটা আমাদের পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলার বাণী রয়েছে। কাজেই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই অঞ্চলের মানুষের, আমরা রান্তি কেন করি? রান্তি আমরা করি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, এলাকার উন্নয়নের জন্য। মানুষ যদি শান্তি থাকে আমরা শান্তি। আমরা একগুলো লোক থাকলাম আরামায়েশে, আর একগুলো লোক থাকলো বন জঙ্গলে, তখন তো দেশের একটা স্বাধীনতা হলো না। এটাই আওয়ামী লীগ করেছিল। তারা এক গ্রুপ ছিল কোট টাই পিন দিয়ে সামনে,
কাই কাই করে দুর্নীতি করে হাজার হাজার টাকা লুট করে নিয়ে গেছে বাংলাদেশে। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল বিএনপি এটা আমরা করতে চাই না। আমরা চাই দেশের সেবা করতে, এলাকার উন্নয়ন করতে, রাজনীতি করি মানুষকে শান্তিতে থাকার জন্য। কাজেই এই অঞ্চল সহ বালাগঞ্জ উপজেলা তথা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর একটি বাংলাদেশ চাই।